খবরেরও একটি জীবন আছে। কিছু খবর ভোরের চায়ের কাপের ধোয়ার সঙ্গে আসে, সন্ধ্যা নামার আগেই হারিয়ে যায়। কিছু খবর কয়েক ঘন্টা ট্রেন্ডিং এ থাকে, তারপর নতুন শিরোনামের ভিড়ে নিঃশব্দে চাপা পড়ে। আবার কিছু খবর থাকে যা শুধু আর খবরই থাকে না, ইতিহাস হয়ে যায় মানুষের স্মৃতিতে, অশ্রুতে, বিবেকে। তবুও সময় বড় নিষ্ঠুর। নতুন খবরের ঢেউ এসে এক সময়ের কান্নাকে আড়াল করে দেয়। যে মুখগুলোর জন্য একদিন পুরো বাংলাদেশ একসঙ্গে কেঁদেছিল, যে নামগুলো উচ্চারণ করে মানুষ ন্যায় বিচারের দাবি তুলেছিল, আজ তাদের অনেকেরই নাম যেন স্মৃতির অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আজ ফিরে দেখি এমন কয়েকটি মুখ, যাদের গল্প একদিন কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তার মৃত্যু শুধু একটি প্রাণহানি ছিল না, সেটি হয়ে উঠেছিল একটি আন্দোলনের প্রতীক। তার ছবি, তার সাহস, তার আত্মত্যাগ সবকিছু আজও মানুষের স্মৃতিতে অমলিন। রাষ্ট্র তাকে মনে রেখেছে, আর মানুষও। কিন্তু মনে আছে আরেকটি নাম, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। পানি লাগবে পানি, কয়েকটি সাধারণ শব্দ, অথচ সেই শব্দ একদিন বাংলাদেশের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি হয়ে উঠেছিল। 2024 সালের 18 জুলাই রাজধানীর উত্তরায় আজমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়। রাস্তায় ক্লান্ত আন্দোলনকারীদের হাতে তিনি তুলে দিচ্ছিলেন পানি আর বিস্কুট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলি এসে বিদ্ধ করে তার মাথা। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন মুগ্ধ। তার শেষ মুহূর্তের ভিডিও দেশ ছাড়িয়ে উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমেও। সেই দৃশ্য হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের অন্যতম হৃদয় বিদারক প্রতীক। কিন্তু আজ মুগ্ধর নাম কি এখনো আমাদের আলোচনায় আসে, নাকি নতুন খবরের ভিড়ে হারিয়ে গেছে সেই পানি লাগবে ডাক? তোফাজ্জল হোসেন। এক প্লেট ভাতের পর শুরু হয়েছিল যার জীবনের শেষ অধ্যায়। 18 সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মানসিক ভারসাম্যহীন এই যুবকের বিরুদ্ধে ওঠে চুরির অভিযোগ। তারপর ঘন্টার পর ঘন্টা চলে নির্মম নির্যাতন। শেষ পর্যন্ত গণপিটুনিতেই থেমে যায় তার জীবন। বাংলাদেশ হতবাক হয়ে দেখেছিল যে বিশ্ববিদ্যালয় জ্ঞান, মানবতা আর মুক্ত চিন্তার প্রতীক, সেখানেও কিভাবে মানুষ তার মানবিকতা হারিয়ে ফেলতে পারে। তোফাজ্জল আর নেই। ধীরে ধীরে আমাদের স্মৃতি থেকেও মুছে যাচ্ছে তার নাম। মনে আছে কি মাগুরার সেই 8 বছরের ছোট্ট আসিয়ার কথা, যে শিশুটির জন্য একদিন পুরো বাংলাদেশ কেঁদেছিল। মানুষ রাস্তায় নেমেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল প্রতিবাদের ঝড়। সবাই চেয়েছিল বিচার। শেষ পর্যন্ত আদালত আসিয়াকে ধর্ষণ আর হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসিয়া হত্যার বিচার হয়েছে, কিন্তু আসিয়া কি ফিরে এসেছে? তার পরিবারের বুকের শূন্যতা কি একটুও ভরেছে? আর যদি সত্যি আমরা সেই ঘটনার শিক্ষা মনে রাখতাম, তবে আজও কেন প্রতিদিন কোনো না কোনো শিশু নির্যাতনের শিকার হয়? জুলাইয়ের রক্তাক্ত দিনগুলো বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে যে আন্দোলন শেষ হয়েছিল রক্ত, আগুন, অশ্রু আর রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে, সেই দিনগুলোতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, হাজারো মানুষ আহত হয়েছেন। কিন্তু সেই আহতদের কতজনের খোঁজ আমরা নিয়েছি? রিয়া গোপ মাত্র 6 বছরের একটি শিশু। 19 জুলাই 2024 বিকেলে নারায়ণগঞ্জের নয়ামাটিতে নিজেদের বাসার 4তলা ছাদে খেলছিল রিয়া। আকাশে একটি হেলিকপ্টার দেখে ভয় পেয়ে বাবার কোলে উঠে আসে। বাবার বুকই তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, কিন্তু সেদিনও তা ছিল না। মুহূর্তের মধ্যে একটি গুলি এসে বিদ্ধ করে রিয়ার মাথা। বাবার কোলেই নিভে যায় একমাত্র সন্তানের জীবন। রিয়া ছিল দীপক কুমার গোপ আর বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। আজ এতদিন পর আমরা কি একবারও জানতে চেয়েছি কেমন আছেন সেই বাবা, কেমন আছেন সেই মা? যে ঘরে একদিন শিশুর হাসি ছিল, সেখানে আজও কি নীরবতা ছাড়া আর কিছু আছে? খবর বদলায়, শিরোনাম বদলায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডও বদলায়।
মানুষও বদলে যায়, কিন্তু কিছু কান্না পূরণ হয় না, কিছু শূন্যতা পূরণ হয় না। ক্যালেন্ডারের পাতা বদলেছে, ঋতু বদলেছে, সরকার বদলেছে, আলোচনার বিষয়ও বদলে গেছে, কিন্তু আবু সাইদ, মুগ্ধ, তোফাজ্জল, আসিয়া, রিয়াগোপ এমন অসংখ্য মানুষের পরিবারের জন্য সময় আজও থেমে আছে সেই বিভীষিকাময় দিনটিতেই। হয়তো আমরা ভুলে যাইনি, হয়তো আমরা শুধু মনে রাখার সময় পাইনি। নতুন খবরের ভিড়ে পুরনো ব্যথাগুলো চাপা পড়ে গেছে। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই ভুলে গেছি, নাকি শুধু নতুন খবরের ভিড়ে পুরনো ব্যথাগুলো চাপা পড়ে গেছে?